এই বালকটা জাদুবিদ্যা প্রত্যেকদিন শিখে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়া আসার সময় দেখলো এক গির্জার ভিতরে এক পাদ্রী বসে বসে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। তখন এই পাদ্রী কথাগুলি শোনার জন্যে ওই ছেলেটা রাস্তার ভিতর থেকে পাশ থেকে এসে গির্জার ভিতরে এসে বসে গেল। যখন পাদ্রীর কথা শুনতে লাগলো, তখন এই যুবকটার হৃদয় আকৃষ্ট হয়ে গেল। সে চিন্তা করলো, ঠিকই তো পাদ্রী সুন্দর সুন্দর কথা বলে। পাদ্রীর চমকপ্রদ কথাগুলি শুনে 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 ওই বালকটা মোহিত হয়ে গেল। একদিন বালকটা ডাক দিয়ে বলল, পাদ্রী গো, আমার আব্বা আম্মা এই রাজার দরবারে একজন জাদুকর আছে, জাদুকরের কাছে জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠায় দেয়। ও পাদ্রী, আপনার কথা তো আল্লাহর কালাম, আপনার কথাই সত্য মনে হয়, কিন্তু আমার আব্বা আম্মা যে জাদুকরের কাছে পাঠাইলো, এই জাদুবিদ্যা জাদুকরের কথা ভালো লাগে না, এটা মিথ্যা মনে হয়, কিন্তু আপনারটাই আমার কাছে সত্য মনে হয়। পাদ্রী, মেহেরবানি করে আপনি আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন। তখন পাদ্রী ডাক দিয়ে বলল, বালক রে, আমাদের ধর্মে যদি তোমাকে দীক্ষা দিয়ে দেয় বুঝলাম, কিন্তু তুমি জাদুকরের কাছে কি বলবা এবং তোমার বাবা মা ও রাজার কাছে কি বলবা? পাদ্রী ডাক দিয়ে বলতেছে, বালক, আমার ধর্মে যদি তোমাকে দীক্ষা দিয়ে দেয় তাহলে বিষয়টা গোপন রাখবা, যেহেতু এখানে সবাই আগুনের পূজারী, মূর্তি পূজারী, পাথর পূজারী। ওরা যদি তোমাকে জানতে পারে তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, তাহলে তোমাকে ওরা কষ্ট দিবে, হত্যা করবে, এবং আমাকেও এই দেশ থেকে তারা তাড়িয়ে দেবে। পাদ্রী ডেকে বলতেছে, বালক রে, তুমি কারো কাছে বলবা না, গোপন রাখবে, কারণ তাহলে তোমাকে জাদুকর আসতে দেবে না, আমার কাছে তোমার বাবা মা আসতে দিবে না, রাজাও তোমার বাধা হয়ে দাঁড়াবে, তুমি গোপন রাখবে, প্রকাশ করবে না। ছেলেটা এই সপ্তাহে কালেমা পড়ল, গোপনে গোপনে পাদ্রীর কাছে এসে দীক্ষা নিতে লাগলো। কালিমাতুত তাওহীদের উপরে ঈমান এনে ছেলেটা আমল করতে লাগলো। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো মস্ত বড় একটা বাঘ রাস্তার মাঝখানে বসে আছে। বাঘ দেখে দেখে মানুষেরা পালায় পালায় চলে যায়। তখন এই বালকটা চিন্তা করল, এত বড় একটা বাঘ এসেছে, তাহলে বাঘটা তো তাড়ানোর মতো কেউ নাই। একটা পাথর হাতে নিয়ে ওই ছেলেটা চিন্তা করলো, আজ বাঘ মেরে ফেলতে হবে। পাথরখানা হাতে নিয়ে বলল, রব, তুমি যদি সত্য হয়ে থাকো, তাহলে পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি রব যদি এক আল্লাহ হয়ে থাকো, তাহলে আমি পাথর মারার পরে যেন বাঘটা মরে যায়, তাহলে বুঝবো তুমি আল্লাহ সত্য। এই কথা বলে ওই বালকটা পাথরখানা নিয়ে বাঘের মাথা বরাবর যখন নিক্ষেপ করলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে পাথরখানা বাঘের মাথায় লাগার পরে বাঘটা আহত হয়ে ছটফট করে জমিনের মধ্যে মারা গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 3000 নাম জোগাড় করে বালকটা একটা একটা করে নাম, তীরের ফলা, আর আগে তীরের আগা যে ফলা আছে, তীরের ফলা, তীর যুদ্ধক্ষেত্রে যে তীর ব্যবহার করে তার ফলা, তার আগাটা, মাথাটার মধ্যে আল্লাহর নামগুলি লিখতে লাগলো। 3000 নাম লেখলো। 3000 তীরের মধ্যে একটা জায়গায় আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে প্রত্যেকটা তীর, নাম খচিত তীরগুলি আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু ইসমে আজম খচিত তীরের ফলাটা আগুন থেকে বারবার 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 আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে পড়ে যায়। যখন আল্লাহ পাকের ইসমে আজম খচিত তীরটা আগুন থেকে বের হয়ে চলে আসে, তখন সে নামটা পেয়ে গেল। ওই তীরের ফলাটা নিয়ে পাদ্রীর কাছে যায়, বলল, হুজুর, আমি আল্লাহ খচিত এই তীরখানা আগুনের মধ্যে ফেলে ফেলে 3000 নামের পরীক্ষা নিরীক্ষা করে ইসমে আজম আমি পেয়ে গেলাম। তখন ওই পাদ্রী ডাক দিয়ে বলল, বেটারে, তুমি ইসমে আজম পাইছো, শোনো,
ইসমে আজমের বিরাট বড় ওজন, এর ওজন তুমি সহ্য করতে পারবা না, কারণ তুমি অল্প বয়সী মানুষ। তবে শুনে রাখো, আমার মন বলতেছে তুমি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাবারে বেটা। তবে যদি কোনোদিন কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাও, সাবধান, আমার কথা কিন্তু কারো কাছে বলবা না। আমার কথা কিন্তু কারো কাছে বলবা না রে বেটা, আমার কথা গোপন রাখবা। ছেলেটা গোপন রাখার শর্তে ইসমে আজম আয়ত্ত হলো। সারা দেশে জানাজানি হলো অমুকের বেটা অমুক। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেলে মানুষের মনের আশা পূর্ণ হয়। অন্ধর জন্য দোয়া করলে চোখ ভালো হইতো, অসুস্থ রোগীর জন্য দোয়া করলে রোগ ভালো হয়ে যাইতো, বন্ধাত্ম নারীর জন্য দোয়া করলে আল্লাহ সন্তান দিত। এইভাবে সারা ইয়ামান দেশে তারা সুনাম সুখ্যাতি ছড়িয়ে গেল। একবার রাজার একজন উজির, যিনি প্রধানমন্ত্রী, রাজার প্রধানমন্ত্রী যিনি, তিনি অসুস্থ হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন, তিনি চোখে দেখেন না। তিনি জানতে পারলেন আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা যুবক আছে, বালক আছে, তার কাছে গেলে এই অন্ধত্ব দূর হবে, সে বড় আধ্যাত্মিক বিদ্যার অধিকারী। এই কথা শুনিয়া রাজার উজির তিনি ধীরে ধীরে এসে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে সে বলল, আল্লাহর বান্দা, তো আমি শুনছি তুমি বলে চোখ ভালো করে দাও। আমি রাজার উজির, আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে রাজ দরবার থেকে চাকরি চলে গেল রে যুবক আব্দুল্লাহ, বালক আব্দুল্লাহ ইবনে তামির, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেয়া বলল, রাজা, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। বলে আল্লাহ আবার কে? বলতেছে ডাক দেয়, উজির, তোমারও রব আমারও রব, তামাম সৃষ্টির রব যিনি, তিনি আল্লাহ, তিনি এক আল্লাহ। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, আল্লাহর উপরে তুমি বিশ্বাস স্থাপন করো উজির, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পানিয়ন্দবাসী, আখাউড়াবাসী, এই যুবকের বালকের কাছে যখন এই উজির আসলো, উজির বলল, হা বালক, আমি কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর নামে সে কালেমা পড়ল। তখন ওই বালক দোয়া করে বলে, ইয়া রাব্বি, আপনি উজিরের চোখ ভালো করে দেন। আল্লাহর নবী বলতেছেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। রাজা ডাক দে বলতেছে, উজির, এই বিদ্যা তুমি কোথা থেকে শিখছো বলো। উজির ডাক দে বলতেছে, রাজা, এই বিদ্যা আমার শিখাইছে আপনি যারে জাদুবিদ্যা শিখাইতে দিয়েছিলেন, ওই বালক আব্দুল্লাহ ইবনে তামির। বলতেছে, বলো কি? বলে, চোখ কিভাবে ভালো হলো? বলে, ওই ছেলে দোয়া করছে। বলে, তা তো ভালো জাদুবিদ্যাই শিখছে, তাহলে যুবকটিকে ডাকো। ওই বালককে ডাকার পরে আব্দুল্লাহকে রাজা যে বলল, আব্দুল্লাহ, তুমি তো সুন্দর জাদু শিখছো, তুমি চোখ ভালো করে দিলে। আব্দুল্লাহ, তুমি কে? তোমাকে চোখ ভালো করলো, এই বিদ্যা তোমার কে দিল? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখায়, রাজা, আমি চোখ ভালো করি নাই, চোখ ভালো করেছে আমার আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। কে ভালো করছে? আল্লাহ। কে ভালো করে? আল্লাহ। কে ভালো করে? কে দেয়? এক আম গাছে 50 বছরের আম কে দেয়? 2 কেজি ধান ছিটিলে 25 মন কে ধান দেয়? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? এত খাবার একই মাটির ভিতর থেকে এই লজ্জত স্বাদ কে দেয়? আল্লাহ দিয়ে দেয়, অন্য কেউ পারে না। তো যুবক বলতেছে, বালক বলতেছে, বাচ্চা, আল্লাহ চোখ ভালো করছে। বলে, আল্লাহকে? বলে, তোমারও রব আমারও রব। আমি কি খোদা না? কয় না। সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মিথ্যা বলতেছে আমি খোদা, সত্য বলতেছে তুমি খোদা না, খোদা একজন। রাজা বলে, আমি কি রব নই? না, তুমি রব না, রব আমার আল্লাহ। বলিস কি? তোকে এই বিদ্যা কে শিখাইলো? বলে, অমুক পাদ্রী। তো ধরে নিয়ে পাদ্রীকে ধরে নিছে পাদ্রী রে। পাদ্রী, তুই কি এই বিদ্যা মানুষে শিখাস? বলে, হ্যাঁ। বলে, রব কে? বলে, আল্লাহ। আমি কি খোদা না? না, তুমি খোদা না। তাই তো অনেক লোকরে তুই শিখেছিস, তুই কি বিদ্যা ছাড়বি? বলে, না। তাহলে জীবন দিবি? হ্যাঁ দিব।
এই শোনেন, সত্যের জন্য যুগে যুগে মানুষ জীবন দিয়েছে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। কি কথা কর না কেন, ঠিক কি না? সাহাবীদের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু কোন সাহাবী মিথ্যার কাছে মাথা নত করে নাই। বহু ওলির জীবন চলে গেছে, বহু শহীদ হয়ে গেছে, বহু সাহাবীর জীবন চলে গেল, সন্তান হারাইল, শহীদ হয়ে গেল, কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করে নাই। মাথা উঁচু করে, শির উঁচু করে হযরত ইমাম হুসেন কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন। তিনি মিথ্যার সামনে সেই দিন মাথা নত করলে আমার রাসূলের উম্মত সারা জীবন মিথ্যার সামনে মাথা নত করত। এখন বাদশা বলতেছে, ওই যে পাদ্রী ধরে নিয়ে আসছে, পাদ্রীর মাথার উপরে করাত সেট করছে, করাত দিয়ে ফেরে 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 তিলে 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 তাকে হত্যা করা হবে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো তার মাথার উপরে করাত ধরছে। বাদশা বলতেছে, এই পাদ্রী, তুই কি আমাকে খোদা মানবি? পাদ্রী বলে, না, জীবন চলে যাবে, তোমাকে খোদা মানতে পারবো না। নবী বলেছেন, উম্মত তোমাকে কেটে 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 যদি টুকরা 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 করে দেওয়া হয়, তারপরে তুমি শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসবে না, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করার পরেও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসবে না, তুমি আল্লাহর বিশ্বাস থেকে সরে যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস থেকে তুমি সরে যাবে না। কারণ একবার বেঈমান হয়ে কবরে গেলে তুমি চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে, আর ঈমান নিয়ে কবরে গেলে একদিন না একদিন জান্নাতে যাওয়ার সুযোগ হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কি মুসল্লিরা ঠিক আছে না? কয়জন খুব তাজা তাজা আছে? শোনেন, ওদের দরকার, একদিন আমরা সবাই চলে যাব, ওরাই জেগে থাকবে, আবার ওদের পরে নতুন প্রজন্ম আসবে, আবার আমরা হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব। আল্লাহ আল্লাহ কালের পরিক্রমা, এটা আল্লাহর ফয়সালা। শুনিয়া যান, এবার এই বালক ওই পাদ্রীটাকে বাদশার লোকেরা মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফাড়তে লাগলো, তাকে ফেরে 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 হত্যা করা হলো, কিন্তু পাদ্রী ঈমান দেয় নাই, জীবন দিল। এবার এই বালকরে বলা হলো, বালক তুমি কি ধর্ম ছাড়বে? বালক বলল না। বাদশা বলল, তাহলে বালকরে শুলে চড়াও, শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মেরে মেরে তাকে হত্যা করো। ওই জমানার এই সিস্টেম ছিল হত্যা করার পদ্ধতি। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে যখন তীর ছুঁড়ে মারা হলো, আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা তীর তার বুকের সামনে থেকে ফিরে ফিরে জমিনের মধ্যে পড়ে যেতে লাগলো, একটা তীরও তার বুকের মধ্যে ঢুকে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তার বুকের ভিতরে আছে কি? ইসমে আজম। জোরে বলেন ইসমে আজম। একসাথে বলেন কি? ইসমে আজম। আরো জোরে ইসমে আজমের ওলি যারা, বাঘে তাদেরকে আক্রমণ করে না, পৃথিবীর কোন পশু পাখি সৃষ্টি তাকে আহত করে না, ধরতে পারে না, সাহস পায় না, তারা তাদেরকে চিনে, বাঘে তারে সালাম করে। এই জন্য শাহ মোস্তফা আল বাগদাদি হুসাইনি মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন, তিনি 360 আউলিয়ার ওলি যিনি, তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে সিলেট থেকে মৌলভীবাজার এসেছিলেন। হাজার হাজার হিন্দু সনাতন ধর্মের লোকেরা দেখলো, হায় হায়, তিনি বাঘের পিঠের উপরে সওয়ার হয়ে আসছে। বাঘে যার কথা শুনে বোঝা গেল সে দুনিয়ার আর সাধারণ কোনো ব্যক্তি না, সে আল্লাহর ওলি। তখন অনেক হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইসমে আজম সবার কাছে নেই, ল্যাংটার কাছে নাই, কিন্তু ল্যাংটার কাছে, বেশরিয়তের কাছে, বেনামাজির কাছে, বেরোজগারের কাছে। একদল আছে জীবনে একবার নামাজ পড়লেই সরে, বুঝবেন ও মুসলমানই হয় নাই।
কি কথা কন না কেন? কোরআনের একটা শব্দ কি মিথ্যা হবে? যদি রসুলের একটা জীবনের একটা অংশ কি মিথ্যা হবে? কেউ যদি মনে করে যে নামাজই নাই, তাহলে বুঝতে হবে সে রসুলকে অস্বীকার করছে। কারণ রসুলের 23 বছরের জিন্দেগি এক ওয়াক্ত নামাজ রসুলের কাদা হওয়া তো দূরের কথা, একটু সময়ে পরিবর্তন হয় নাই। যে নবী উম্মতকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী বানাইয়া শিক্ষা দিয়ে দিল, সেই উম্মত যদি নামাজ অস্বীকার করে, ফির তো দূরের কথা, মুসলমানই না। এক কথা কর না কেন? জোরে বলেন। ও বানাইছে আবার সাহসুবি। ও সাহসুবি হলে সাহস শয়তান কেডা? খাটাইশ কোথাকার, এগুলির পিছনে যাওয়া যাবে না। সাবধান করে বলে দিচ্ছি, আপনার দুনিয়া নষ্ট হবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এই বালক বলল, না না না, আমি ধর্ম ছাড়ব না। তার বুকের সামনে থেকে ওই তীরগুলি ঝরে ঝরে পড়ে যেতে লাগলো, একটা তীরও তার বিদ্ধ হয় না। রাজা বলল, ব্যাপার কি? তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়ার পরে সমুদ্রের গভীরে তাকে ছেড়ে দিয়ে চলে আসো। রাজার সৈন্যরা জাহাজ নিয়ে সমুদ্রের গভীরের মধ্যে যখন নিয়ে গেল, ঝড় তুফান এসে রাজার সৈন্যরা ডুবে মরে গেল। কিন্তু এই বালক আব্দুল্লাহ ইবনে তামির অলৌকিকভাবে সমুদ্র থেকে বেঁচে আবার রাজদরবারে ফিরে আসছে। রাজা ডাক দেখে, বালক তুমি কেমনে আসলা? কে তোমারে বাঁচাইলো? কয়, আমার আল্লাহ, আমার রব আমারে বাঁচাইছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। আবার রাজা ডাক দিয়ে বলতেছে, সৈন্যরা তাকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তোমরা থেকে ফেলে দাও। নবী দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে তাকে ফেলে দেওয়ার জন্য। কিন্তু পাহাড়ের মধ্যে ভূমিকম্প আসার পরে ভূমিকম্পের সৈন্যরা ঝরে পড়ে মারা গেল। কিন্তু ওই যুবক অলৌকিকভাবে বালক বেঁচে ফিরে আসলো। রাজা ডাক দেয়া বলল, বালক তুমি কেমনে ফিরে আসলা? তোমাকে কে বাঁচাইলো? বালক ডাক দেখা, আমার রব, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে, বালক রে, 3 বার চেষ্টা করলাম তোমাকে মারার জন্য, কিন্তু তোমাকে মারা যায় না। তুমি কি মরবা না? কহা, আমি মরবো। বলে, কিভাবে তোমাকে মারা যাবে? বালক ডাক দে বলল, বাচ্চারে তুমি একটা কাজ করো, ইয়ামান দেশের সমস্ত মানুষদেরকে একটা মাঠের মধ্যে একত্রিত করো, আমার শুলের মধ্যে চড়াইয়া তুমি একটা তীর হাতে নিয়া, তীরখানা হাতে নিয়ে আমার বুক লক্ষ্য করে তীর মেরে তুমি বলবা, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই কথা বলে তুমি যখন আমার বুক লক্ষ্য করে তীর মারবা, তখন আমি শহীদ হব। এর আগে তুমি হাজারো চেষ্টা করলেও মারতে পারবা না। আমার রবের নামে তীর না ছাড়া পর্যন্ত তুমি আমাকে হত্যা করতে পারবা না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বলো কি? কাহা এটাই। তো বালক মারার জন্যে রাজা ইয়ামানের সমস্ত মানুষদেরকে তলব করল। লক্ষ লক্ষ মানুষকে তলব করে শুলে চড়াইয়া তীর হাতে নিয়ে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে যখন নিক্ষেপ করলো, সাথে সাথে তীর তার বক্ষে ভেদ করে সে ওইখানেই শুলের মধ্যে শহীদ হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন শহীদ হয়েছে না, এই দৃশ্য তো লক্ষ লক্ষ মানুষ দেখছে। দেখার পরে সবাই কয়, তাহলে ওই বালকের রবই সত্য, তাহলে আল্লাহ সত্য, এ রাজা মিথ্যাবাদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে সত্য? কে সত্য? এ রাজা মিথ্যাবাদী। এই সমস্ত মানুষ কালেমা পড়ে ফেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাজা কয় হায় মারলাম একটা, হইল 2 লক্ষ লোক। এই জন্য মনে রাখবেন, মুসলমান যদি একটা শহীদ হয় তাহলে লক্ষ মুসলমান শাহাদাতের জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাইরে পৃথিবীতে কেউ কোনোদিন কমাইতে পারে নাই। চেঙ্গিস খান পারে নাই, হালাকু পারে নাই, রাম সাম্রাজ্য পারে নাই, পার্সিয়ানরা পারে নাই, আরবের কুফফাররা পারে নাই। পৃথিবীর কোন শক্তি মুসলিমদেরকে মেরে মেরে কমাইতে পারে নাই। বরং যত মেরেছে তত মুসলিমরা উজ্জীবিত হয়েছে, যত শহীদ হয়েছে তত শাহাদাতের তামান্না মুসলমানদের বেড়েছে। এই জন্য মুসলমানদের বিজয় হয় অল্প মুসলমান দিয়ে, লক্ষ লক্ষ কাফেরের সাথে আমরা বিজয় হয়েছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘটনা শেষ না। এখন রাজা বলল, তাহলে এত মানুষ যেহেতু কালেমা পড়ছে, তাহলে এই মানুষদেরকে তোমরা ইয়ামানের মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে বড় বড় গর্ত খনন করো, আগুন জ্বালাও। বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইয়া এই আগুনের ভিতরে যারা আমাকে খোদা মানবে তাকে ছেড়ে দিবা, যে আমাকে খোদা মানবে না তাকে আগুনের মধ্যে ফেলে দিবা। আবার বল, ইয়ামানের বড় বড় রাস্তার কিনারে কিনারে বিরাট বড় বড় গর্ত খনন করে রাজা বলল, আমাকে খোদা মানলে ছেড়ে দিবা, আমাকে খোদা যে মানবে না তাকে আগুনে ফেলে দেবা। এইভাবে একটা না দুইটা না, তারা 20,000 মানুষকে আগুনের মধ্যে পুড়িয়ে মারল। কিন্তু 20,000 মানুষ আগুনে পুড়ে মারা গেল, কিন্তু ঈমান দিল না। এইভাবে 20,000 মানুষ জীবন দিয়ে দিল। সর্বশেষ একটা মহিলা, একটা মেয়ে, তার ছোট্ট কোলের বাচ্চাটা নিয়ে সৈন্যরা তাকে টেনে টেনে আগুনের দিকে নিয়ে যায়। মেয়েটা নিজের কলিজার সন্তান বাচ্চার চিন্তা করে বারবার আগুন থেকে ফিরে আসার চেষ্টা করতেছিল। তখন ওই কোলের বাচ্চার জবান খুলে গেল। আসতে হলো না, জোরে বলেন, বলেন আল্লাহ আছে না নাই? জোরে বলেন আসেনি। কয়জন? আরো জোরে, জোর হয় না কেন? কবর আসেনি? বলতেছি আছে, সামনে আরো আছে। ঘটনা শেষ না। মানে অন্ধবাসী এই মহিলার কোলের বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দেখে মা মা মা, ও মা, তুমি যে আগুনের কুণ্ডলী, আগুনের গর্তটাকে তুমি আগুন মনে করতেছো মা, তুমি আগুন থেকে পালানোর চেষ্টা করতেছো মা। আমি আগুন দেখি না রে মা, আমি আগুনের কুণ্ডলীটাকে আল্লাহর জান্নাতের বাগান দেখতেছি মা, এটা খুদার জান্নাত মা, ভয় পাইও না মা। আচ্ছা, কোলের বাচ্চা কি কথা বলে? কোলের বাচ্চার জবান খুলে গেল। ও মা, আরে তুমি যেটাকে আগুন দেখতেছো মা, আমি আগুন দেখতেছি না, এটা বেহেশত। তোমার আগে বহুজন এই আগুনের ভিতরে ঝাঁপিয়ে বেহেশতে চলে গেছে মা। তুমি হতভম্ব হইও না, তুমি বিচলিত হইও না, তুমি চিন্তিত হইও না মা, ভয় পাইও না। এ মা, এটা আগুন না, এটা বেহেশত। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর এক প্রসিদ্ধ ঘটনা, আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু। শুধু তাদের অপরাধ ছিল তারা আল্লাহকে এক বলে স্বীকার করছে। আল্লাহর উপরে ঈমান আনার কারণে সেই দিন তাদেরকে পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল। তারা জীবন দিয়েছিল কিন্তু ঈমান দেয় নাই। পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল, তারা জীবন দিয়েছিল কিন্তু ঈমান দেয় নাই। কিন্তু আমরা বড় মুসলিম জাতি, মসজিদে 2 টাকা চাইলে, টাকা পয়সা চাইলে, শুক্রবারের দিন কিছু টাকা, অনেকে সিরা টাকাও দেয়। এই কি কথা কন না কেন? দেয় না? হ্যাঁ,
আমার এক মুতল্লি আমার মসজিদে প্রত্যেক জুমাতে ওই 3-4 হাজার মুসল্লি হয়। ঢাকাতে তো আমার হাউজিং মসজিদ, তো সব হাউজিংবাসীরা আমার মসজিদে আসে, তা আমার খুব মহব্বত করে, প্রত্যেক জুমাতে ওয়াজ শোনে, তো খুব মায়া করে। তো মুতল্লি বলতেছে, হুজুর একটু ওয়াজ করে দিন তো, খালি সিরাটে আসে, সিরাটে ফসাটে যেটা চালাইতারে না, এটা মসজিদের বাক্সে হান্দায় দিয়ে যায় গেছিলে। বাঙালি কত বড় চালাক, চিন্তা করে আল্লাহর ঘরের সাথে চালাকি করে। এই চালাকি করা যাবে? আপনি চিন্তা করেন যে মানুষ আগুনের ভিতরে, মহিলা তার বাচ্চার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হযরত ওমরের জমানাতে, কার জমানা? ওমরের জমানা। আজকে বলে দিয়ে যে এই শুনে যান, হযরত ওমরের জমানা। ইয়ামানের খাল খনন চলতেছে। কি খনন? খাল। খাল যেমন আমাদের দেশে অনেক নদী ভরাট হয়ে গেলে চলে না, তো হযরত ওমর একটা খাল খনন করে ইয়ামানের একটা খাল বের করে নিয়ে যাবে, যাতে এখান দিয়ে পানির নিষ্কাশন ব্যবস্থা সুন্দর হয়। তো খাল খনন চলতেছে। তো খাল খনন করার সময় দেখা গেল মাটির নিচে এক বালকের লাশ। আল্লাহ এইভাবে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, মাথার ভিতরে এইভাবে হাত দিয়ে তার লাশ ওইভাবে সমাহিত করা আছে। কিন্তু কাফনের কাপড় তাজা, শরীরের পোশাক তাজা, তখনও তার শরীরের চুল তাজা, তার দেহ তাজা, তার ত্বক তাজা, তার চেহারা অক্ষর নষ্ট হয়নি, যেইভাবে ওইরকমই পড়ে রয়েছে। আল্লাহু আকবার। তো সাহাবে কেরাম লক্ষ্য করলো, সে তো সেই যুবক যে আব্দুল্লাহ ইবনে তামির, যে আসহাবুল উখদুদ, যে এই সে শহীদ হয়েছিল যে বালক, সেই বালকের এই আজকে তার কপালের ভিতরে তীর ঢুকে পড়েছিল, এখানে সে হাত দিয়ে এইভাবে ছিল। তো সাহাবে কেরাম তার হাত সরানোর পরে লক্ষ্য করলো ওইখান থেকে গল গল করে তাজা রক্ত বের হয়ে আসছে। আচ্ছা এখন বলি, নবীজি ইন্তেকাল, নবুয়ত, কোরআন শরীফ নাজিল হইল 40 বছরে। কত বছর? 40। একসাথে বলেন, কত বছর? 40। নবীজি আসার কত বছর আগের ঘটনা? 70। 70 আর 40 কত? 110। 110। আর হযরত ওমরের খেলাফত কত? নবীজির ইন্তেকাল এর পরে, তাহলে আরো 23 বছর। আরো কত বছর? 23 বছর পরে নবী ইন্তেকাল করছে না, তাহলে আরো 23 বছর। তাহলে কত হইলো? 133। আর হযরত ওমরের খেলাফত আবু বকরের 1-2 বছর পরে, 135 বছর পরে লাশ উত্তোলন করার পরে দেখা গেল যেরকম ওইরকমই রয়েছে। আল্লাহু আকবার। জোরে 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 নারা হয় না, আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূল আজিম। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। শোনেন, যদি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের লাশ 135 বছর পরে এইভাবে অক্ষত থাকে, তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মতের চাইতে এই নবীর উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। কথা বলেন ঠিক না? আপনি এবার বুঝে যান, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক, ঠিক। আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি, আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। আজারে বাজারে আন্দা গান্দা আমাদের কাছে নাই, আন্দা গান্দা ফাসা এই সমস্ত বিশ্বাস আকীদার উপরে আমাদের ভিতরে নেই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপরে প্রতিষ্ঠিত আছি। এমনই অন্ধবাসী সাহাবীরা হযরত ওমরের কাছে চিঠি লিখল, আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেছে 135 বছর পর।
তার লাশ থেকে এখনো ক্ষত থেকে রক্ত বের হয়। মাথা থেকে হাত সরানোর পরে সাহাবীরা আবার মাথার এখানে হাত বসায় দিলেন। চুল যেমন, চোখ যেমন, শরীর তেমন। 135 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 135 বছর পরে মাটির নিচে ওইভাবেই আছে। সামান্য পরিমাণ ত্বক, চেহারা পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই। এরা মুসলিম, মুসলমান। তাহলে বলেন কবর আছে না নাই? সনাতন ধর্মের একটা বিশ্বাস। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে হিন্দুরা বিশ্বাস করে আবার পৃথিবীতে আমি ফিরে আসব। ভগবান আমাকে দুনিয়াতে পাঠাবে কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া, ছাগল বানাইয়া, পাখি বানাইয়া। এই আসার কোনো সুযোগ আছে? এটা এমনি বৈশুত কে আর একটা গাড়ির উপর চাপ দিয়ে সোজা হয়ে বয়। মুসল্লি খুব ভালো, দেখছেন ঘুমাই পড়ছে তো মাঠ ছাড়ে নাই। পাক্কা ইমানদার মুসলিম, একবারে পারফেক্ট মুসলিম। ও ঘুমাই শহীদ হয়ে যাবো তো আজকে মাঠ ছাড়তাম তো ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমরাও ছাড়তেছি না। কি বুঝলেন? আসহাবুল উখদুদের ঘটনা, কোরআনের ঘটনা বললাম আজকে আপনাদের সামনে। আশ্চর্য মনে হচ্ছে না? 135 বছর পরে লাশ ওই রকমই। তাহলে কবর আছে না নাই? আছে। আল্লাহর দরবার থেকে ফিরে আসার কোনো সুযোগ আর আছে? যদি সুযোগ থাকতো তাহলে আব্দুল্লাহ ইবনে তামির আসতে পারতেন। যদি সুযোগ থাকতো তাহলে ওমর আসতেন, উসমান আসতেন, আলী আসতেন, তালহা আসতেন, নবীরা আসতেন, অলিরা আসতেন, খাজা বাবা আসতেন, শাহজালাল আসতেন। পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই, চলে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আসার কোনো সুযোগ নাই। আসার আর কোনো সুযোগ নেই। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ও আমার বান্দারা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই, চলে যাওয়ার সুযোগ আছে। আমরা কখনো ফিরে আসব না। আচ্ছা বলেন তো, একটা আম গাছ থেকে 50 বছর আম কে দেয়? আল্লাহ। এক মাটির ভিতর থেকে আম গাছ, আমের এক স্বাদ, জামের এক স্বাদ, কলার এক স্বাদ, কাঁঠালের এক স্বাদ, লেবুর এক স্বাদ। কিন্তু একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির ফল এবং ফল ফুল যিনি দিয়ে সাজাইলেন, তিনি আমার রব, আমার আল্লাহ। কিছুই আমাদের কাছে চান নাই, টাকা চান নাই, কিছু চাই নাই। কারেন্ট চলতেছে, বিল হবে, সরকারকে বিল পরিশোধ করে দিতে হবে, নতুবা কারেন্টের লাইন সরকার কেটে দিবে। জীবনের 60 বছর ধরে সূর্যের আলো নিলেন, একটা দিনের জন্য আল্লাহ আলো কেড়ে নেয় নাই। আল্লাহ আপনার আলো বন্ধ করে দেয় নাই সূর্যের আলো দিয়ে, আল্লাহ আপনার আলো জ্বালায় রাখলো। 60 বছরের জীবনে আল্লাহ আপনার কাছে বিল চাই নাই, একটা বিল আল্লাহ চাইলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দা, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করবা না, শুকরিয়া করবা না, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। যদি না শুকর করো, অকৃতজ্ঞ তুমি হও, তাহলে আমি রব তোমাকে শক্ত শাস্তি দিব। আচ্ছা আপনারা বলেন, আমাদের রিজিকের ফয়সালা কে করে? না না জোরে বলেন, কে? আমাদের জমা জমি টাকা পয়সা কে দিল? আল্লাহ। এখানে 100 বছর বয়সী কোনো মুরব্বী বাঁচা নাই। এর অর্থ হলো 100 বছর আগে যারা দুনিয়াতে ছিলেন তারা আর সব মাটির নিচে চলে গেছে। আবার 100 বছর পরে এখানে আমরা যারা আছি সবাই মাটির নিচে চলে যাব, কিন্তু এই মনিয়ন্দ 100 বছর পরেও থাকবে। এই জমিন 100 বছর পরেও থাকবে, এই আকাশ 100 বছর পরেও থাকবে। এই জমিন, এই ভূখণ্ড, এই নদী, এই বৃষ্টি, এই মেঘ, এই মালা, এই আবহাওয়া 100 বছর পরে এইভাবেই থাকবে। কিন্তু আমরা কেউ 100 বছর পরে থাকবো না। আমরা সবাই আল্লাহর দরবারে চলে যাব, খালি হাতে চলে যাব, শূন্য হাতে। কিছুই নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই।
আল্লাহ এই জন্য বললেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে মরণ আসার আগে তুমি আমি আল্লাহর পথে ব্যয় করো, মরণ আসার আগে তুমি আমি আল্লাহর পথে ব্যয় করো, মরণ আসার আগে তুমি আমি